বন্ধুরা, মাতা লক্ষ্মী নিজেই বলেছিলেন যে তুলসী গাছের মূলে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ কোটিপতি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্ত পবিত্র। কিছু নির্দিষ্ট দেবদেবী ছাড়া প্রত্যেকটি দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে এই তুলসী পাতার ব্যবহার করা হয়। বন্ধুরা, এই তুলসী গাছের যেমন অলৌকিক গুণাগুণ রয়েছে, ঠিক তেমনি এর পাশাপাশি ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও তুলসী পাতার খুবই গুরুত্ব ও অপরিসীম। বন্ধুরা, আপনারা যদি আপনাদের গৃহে তুলসী গাছ রেখে থাকেন আর যদি শাস্ত্রমতে কিছু নিয়ম বিধি মেনে চলেন, তাহলে জীবনে কখনো অভাব অনটন হয় না। হ্যাঁ বন্ধুরা, জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের সহিত অতিবাহিত করা যায়। এক কথায় টাকার বন্যা আসে। ঠিক এরই পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একেবারে ভরপুর হয়ে ওঠে। আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি তুলসী গাছের বা একটি তুলসী পাতার কতই যে গুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই তুলসী গাছের কি অলৌকিক ক্ষমতা। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না। কথায় আছে, বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হয় ততই পূর্ণ লাভ করা যায়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই তুলসী গাছের কত মাহাত্ম্য। তাই এই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে সারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায়। বন্ধুরা, বাড়ির মধ্যে যেদিকে তুলসী যুক্ত বায়ু প্রবাহিত হয় সেই দিকটা অত্যন্ত পবিত্র হয়। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে অত্যন্ত পূর্ণ লাভ অর্জন করা যায়। বন্ধুরা, শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয়, তুলসী মহারানীর পুজো আরাধনা করলে সেই একই ফল লাভ করা যায়। বন্ধুরা, বাস্তু শাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী মহারানীকে প্রতিষ্ঠা করিয়ে রাখলে তা উত্তর পূর্ব দিক করে রাখুন। একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। বন্ধুরা, এই শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলেই মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসী গাছের সঙ্গে সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কোনোদিন বা কখনোই কোনো পরিস্থিতিতে টাকার অভাব হয় না। সেই পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তাই বন্ধুরা, আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময়ে মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন। আর মন্ত্রটি হল, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। বন্ধুরা, এই মন্ত্রটি মনে মনে আপনারা 8 বার উচ্চারণ করবেন এবং এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন। কারণ তুলসী মহারানীকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি সমস্ত কিছুই দূর হয়ে যায়। ঠিক তেমনি জীবনে তথা সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। তাই অতি অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করে জল নিবেদন করুন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকটি বাড়িতেই প্রায় তুলসী গাছ আছে, কিন্তু তুলসী গাছের সামনে আমরা অনেক সময় এমন কিছু জিনিস রেখে থাকি যা রাখা হয়তো একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু সময়ে দেখা যায় যে বাড়ির মধ্যে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কোনোভাবেই কমছে না, বরং দিন প্রতিদিন সেই অশান্তি বেড়ে চলেছে। কিছুতেই আপনি সুখ শান্তির মধ্যে থাকতে পারছেন না। এক কথায় বলতে গেলে দুঃখ কষ্ট যেন আপনার পিছন ছাড়ছে না। আবার অনেক সময় এমনটাও হয়েছে কোনো কাজ প্রায় শেষের দিকে,
ঠিক সেই সময়ে আপনি বাধায় পড়েছেন। তারপর দেখা যায় যে দিনের শুরুটা খুব সুন্দর কাটলেও কিন্তু দিনের মাঝামাঝি সময় থেকে বা শেষটা অশান্তির মধ্যে কাটছে। বন্ধুরা, এইরকম কেন হচ্ছে ভেবে ভেবে আপনি কোনো এই সমস্যার সমাধান করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, এই অশান্তির কোনো কূল কিনারা আপনি পাচ্ছেন না যে আপনি কিভাবে এই সকল সমস্যা থেকে দূরীভূত হবেন বা এই সকল সমস্যাগুলিকে দূর করবেন। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ সঠিক নিয়ম বিধি মেনে তুলসী মাতার পুজো আরাধনা না করলে এমনটা হতে পারে, বা তুলসী গাছের কাছে অজান্তেই আপনি আপনার জীবনে এমন কিছু জিনিস রেখেছেন যেগুলি রাখার কারণে আপনার জীবনে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি করতে পারছেন না। বন্ধুরা, এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে চাইলে তুলসী গাছের গোড়া থেকে এক চিমটি মাটি নিন এবং এক টুকরো পবিত্র সাদা কাপড়ে ওই তুলসী গাছের মাটিটি ভালো করে রাখুন এবং সেই কাপড়টিকে মুড়ে নিন। বন্ধুরা, এই মাটিটা সাদা কাপড়েতে মুড়িয়ে লাল সুতো দিয়ে আপনি ওই পুঁটুলিটিকে জড়ান এবং ওই পুঁটুলিতে করে রাখা মাটিটি আপনি যেখানে ঠাকুর পুজো করেন আপনি সেখানে রেখে দিন। বন্ধুরা, এই তুলসী গাছের মাটি তোলার সময়ে আপনাকে যেন অন্য কেউ দেখে না ফেলে, সেই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাই এই কাজটি আপনারা চুপচাপ কাউকে না জানিয়ে করুন। বন্ধুরা, এই সামান্য তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে কিছুটা রেখে দেন তাহলে আপনার সংসারে যে অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি লেগেছিল সেগুলো সুনিশ্চিতভাবে আস্তে আস্তে দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাস্তুতে বা আপনার সংসারে যেসব অশুভ শক্তি ছিল তা খুব দ্রুততার সঙ্গেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, আপনারা চিন্তাই করতে পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতে পারছিলেন না, সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু বহু চেষ্টা করার পরেও মনের মতো চাকরি বা কাজ আপনারা পাচ্ছেন না। কোনো না কোনোভাবে আপনার সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে আপনারা কিছুটা তুলসী গাছের মাটি নিয়ে একটি রূপোর তাবিজ বা কবচের মধ্যে ভরে সেটিকে মোম দিয়ে মুখটিকে এঁটে দেবেন। তারপর ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাম হাতে লাল সুতো বা ধাগার সাহায্যে এটিকে বেঁধে রাখুন। দেখবেন আপনি যেখানে যাবেন সেখানে সফলতা পাবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসা রমরম করে চলবে। এক কথায় বলতে গেলে খরিদ্দার আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনার ব্যবসা চরম শিখরে উঠবে, যা আপনি কল্পনাই করতে পারবেন না যে এই তুলসী গাছের মাটির কি মাহাত্ম্য, এই মাটিতে কি শক্তিশালী গুণ রয়েছে। তাই তো বলি বন্ধুরা, আপনারা যদি আপনার ভাগ্যটাকে পাল্টাতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই একবার করুন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যদি প্রচন্ড অর্থ কষ্ট থেকে থাকে বা আপনারা হয়তো সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, পর্যাপ্ত অর্থ ইনকাম করছেন, কিন্তু সেই অর্থ কোনো না কোনোভাবে তা খরচা হয়ে যাচ্ছে, সঞ্চয় বলে কিছুই হচ্ছে না, তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণ তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি পরিষ্কার, শুদ্ধ, পবিত্র হলুদ কাপড়ের টুকরো নেবেন এবং ওই তুলসী গাছের মাটিটি ওই কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে 3টি গিঁট বাঁধবেন এবং 3টি গিঁট বাঁধার সময় প্রভু শ্রী হরির নাম স্মরণ করবেন, নতুবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা জপ করবেন। করতে করতে 3টি গিঁট বাঁধবেন এবং ওই পুঁটুলিটি আপনাদের পার্স বা মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন।
আপনারা যেখানেই যাবেন সেখানেই এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন আপনার মানিব্যাগ কখনো কোনো পরিস্থিতিতে খালি হবে না। যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থ ভাগ্য পাল্টে যাবে। আপনারাও আর 5টা বড়লোকের মতো ধনী ও সুখী হবেন। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাইলে তুলসী গাছের মাটি নিয়ে অতি অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করুন। এতে জীবনে তথা সংসারে উভয় ক্ষেত্রেই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, এই পাপমোচিনী একাদশীর দিন এই 5টি কাজ করলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। সেই সঙ্গে সঙ্গে আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ খাবারের কথা বলবো, যেটি ভুল করেও এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও খাবেনও না, নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 90% মানুষ এই খাবারটি ভুল করে খেয়ে ফেলে, যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি লেগেই থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশী আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য দেওয়া হয়েছে। যেমন ধরুন, সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন, মঙ্গলবার দিনটি হল মা মঙ্গলচণ্ডীর পুজোর দিন, ঠিক তেমনই বৃহস্পতির দিনটি হল মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন, এবং ঠিক তেমনই একাদশী তিথি হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন। আর আমাদের এই সংসারে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে এই পাপমোচিনী একাদশীর দিন একদমই এই কাজগুলি করা উচিত নয়, নইলে আপনারাই কিন্তু চরম থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই পাপমোচিনী একাদশীর পারণ সময় কখন। আর এই পবিত্র পাপমোচিনী একাদশীর পারণ সময় হল পরের দিন সকাল 5:58 হইতে সকাল 8:40 পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই, কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয়। আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবে। আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন। তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনো অভাব হয় না, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান, যেটা হলো মনুষ্য জীবনে মৌলিক উপাদান, এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহেই বিদ্যমান থাকে যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ বিরাজ করেন। সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে পাপমোচিনী একাদশীর দিন
এই 5টি কাজ ভুল করেও আপনারা করবেন না। দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন। আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন, তাহলে আপনাদের অধঃপতন আপনাদের জীবনে নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে দারিদ্রতার করাল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি কাজ, যে কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছে বা বাড়ির যারা মহিলারা রয়েছে, তারা ভুল করেও এই পাপমোচিনী একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয়। বন্ধুরা, এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে। যদি আপনারা এই পাপমোচিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন, দেখুন বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন এই কাজটি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে। এবং এরই পাশাপাশি বৃহস্পতিতে আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন এই পাপমোচিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা হলো এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল, নখ, দাড়ি না কাটে, তথা আপনার গৃহে যদি কোনো সদস্য এমনটি করতে চায়, সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন। যতটা পারবেন এই ধরনের কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কারভাবে স্পষ্টত উল্লেখ করা রয়েছে, আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন, তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে, যার ফলে আপনাদের জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন। জীবনে আপনারা কখনো সফলতা পাবেন না। আবার অন্যদিকে নিজের গৃহে কখনোই সুখ, শান্তি, সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না। আপনারা লক্ষ্য করবেন, দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট, ঝামেলা, ঝগড়া, কলহ, অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো, তা হলো পাপমোচিনী একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে, তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের ঘরে ধরে রাখতে পাপমোচিনী একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই পাপমোচিনী একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনাদের শিক্ষা, আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে, যার ফলে সামাজিক, পারিবারিক মান সম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার। অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না।
তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করাই শাস্ত্রমতে অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না। ঠিক তেমনই কাউকে লোন বা ধার দেবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতানুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন, তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ এবং পাপ কাজ বলেই মনে করা হয়। তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে। সুতরাং আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন। দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে। বন্ধুরা, এরপর পঞ্চম বা সর্বশেষ বিষয়টি হলো, এই পবিত্র পাপমোচিনী একাদশীর দিন ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষকে অপমান করবেন না। আগে হ্যাঁ বন্ধুরা, আপনি যদি পারেন তাহলে আপনি কোনো গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন। বন্ধুরা, আপনারা যদি অতিথি নারায়ণের সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপায় আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন।